আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আশা রাখছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সুস্থ রেখেছেন। আজকের এই ভিডিওতে আমরা সহবাস মানে স্বামী স্ত্রীর যৌন মিলনের সঙ্গে জুড়ে থাকা 20টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের সম্বন্ধে জানতে চলেছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদেরকে কমেন্ট সেকশনে এই সমস্ত প্রশ্নগুলো বেশিরভাগ সময় আসে, আর যেইগুলো সহবাসের সম্বন্ধে করা হয়, যেমন ইসলামে স্ত্রীর সঙ্গে সহবাস করার পদ্ধতি কেমন, স্ত্রীর সঙ্গে সহবাস কিভাবে করা যাবে, বিবির সঙ্গে কি দাঁড়িয়ে সহবাস করা যায় অথবা বিবির পিছনের অংশে সহবাস করা কি যায়। বেশিরভাগ এমন ধরনের প্রশ্নগুলি কমেন্ট সেকশনে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়। তাই এই জন্য আমরা ভাবলাম এই বিষয়গুলোর উপর একটি কমপ্লিট ভিডিও বানানো হোক, যাতে করে সকল সমস্যা একেবারে সমাধান মিলে যায়। মানে সেই প্রত্যেক প্রশ্নের উত্তরই এখানে থাকবে, যেইগুলো আমাদের মস্তিষ্কে বারবার ঘুরে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা সহবাসের সেই পদ্ধতিগুলো সম্বন্ধে আলোচনা করতে চলেছি, যেইগুলো ইসলামে হারাম অথবা হালাল। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি একেবারে বুঝে যাবেন যে ইসলামে কোন পদ্ধতি হারাম, কোন পদ্ধতি হালাল বা কোন জায়গা আছে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে এমন ইনফরমেটিভ ভিডিওগুলি আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। মনে রাখুন, স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় কিছু এমন কাজ থাকে যেইগুলো ইসলামে হারাম, আর যেইগুলো সাধারণ জ্ঞান না থাকার কারণে মানুষ ভুলবশত করে থাকে। কিন্তু এর মধ্যে অনেক কাজ আছে যেইগুলো মাকরু, সেগুলো থেকে বিরত থাকা খুবই প্রয়োজন। মনে রাখুন, স্ত্রীর সঙ্গে সহবাস করার সময় কিছু এমন কাজ থাকে যেইগুলো ইসলামে হারাম, আর যেইগুলো সাধারণ জ্ঞান না থাকার কারণে মানুষ ভুলবশত করে থাকে। কিন্তু এর মধ্যে অনেক কাজ আছে যেইগুলো মাকরু, সেইগুলো থেকে বিরত থাকা খুবই প্রয়োজন। সহবাসের সময় যেই কাজগুলো হারাম সেইগুলো একদমই করা যাবে না, কিন্তু যেইগুলো মাকরু সেইগুলো থেকেও আমাদেরকে বেঁচে থাকতে হবে। আর সহবাসে যেই কাজগুলো হালাল মানে যেগুলোর অনুমতি ইসলামে দেওয়া আছে সেইগুলো করা প্রয়োজন। আমাদের সামনে সর্বপ্রথম প্রশ্ন হলো, বিবির হায়েজের সময় মানে ঋতুস্রাব চলাকালীন সময় স্ত্রীর দুই স্তনের মধ্যে লিঙ্গ মালিশ করে বীর্যপাত করা কেমন হবে? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ। ঋতুস্রাবের সময় বিবির সঙ্গে সহবাস করা বারণ করা হয়েছে। সহবাস ছাড়া পুরুষ অথবা নারী নিজের শারীরিক ইচ্ছা অন্য কোনো উপায় মেটাতে পারবেন না, ইসলামের অনুমতি নেই। সেজন্য হায়েজের সময় স্বামী যেন বিবির সঙ্গে সহবাস করা থেকে বিরত থাকে। নম্বর 2, স্বামীর লিঙ্গকে হাতে করে মালিশ করে বীর্য বের করা কেমন হবে? মানে বিবি তার স্বামীর লিঙ্গ মালিশ করে বীর্য বের করতে পারবে। প্রথম কথা হলো, মাস্টারবেশন বা হস্তমৈথুন ইসলামে মাকরু। সে নিজের হাতে অথবা বিবির হাতে করানো দুটোরই ক্ষেত্রেই মাস্টারবেশনের ক্যাটাগরিতে পড়ে, তাই এটি মাকরু এবং নাজায়েজের ক্যাটাগরিতে ফেলা হয়েছে, তাই এখান থেকে বিরত থাকা প্রয়োজন। নম্বর 3, সহবাসের আগে স্বামী স্ত্রী একে অপরের কাপড় খুলে দিতে পারবে। সহবাসের আগে স্ত্রী স্বামী এবং স্বামী স্ত্রীর কাপড় খুলতে পারবে, এখানে কোনো মতভেদ নেই, কিন্তু সম্পূর্ণ উলঙ্গ হওয়া ঠিক হবে না, তাই চেষ্টা করবেন কিছুটা পোশাক রেখে মিলন করবেন। নম্বর 4, বিবির পিছনের অংশে সহবাস করা ইসলামে পিছনের অংশে সহবাস করাকে হারাম বলা হয়েছে। যদি কোনো স্বামী নিজ স্ত্রীর সঙ্গে এমন করতে চায়, স্ত্রী অবশ্যই তা মানা উচিত এবং বোঝানো উচিত যে এটি হারাম। নম্বর 5, বিবির লজ্জাস্থানে চুমু দেওয়া বা মুখ দেওয়া। লজ্জাস্থান নোংরা স্থান হতে পারে, শরীরের অপবিত্র পানি বা নোংরা কিছু সেখানে যেতে পারে, তাই এটি করা থেকে বিরত থাকা উচিত। নম্বর 6, স্ত্রীর দুই স্তনের মধ্যে স্বামী তার লিঙ্গ মালিশ করে বীর্য বের করতে পারবে কি? ইসলামে নিজের শারীরিক চাহিদা মেটানোর একমাত্র পদ্ধতি হলো স্ত্রীর সঙ্গে সহবাস, অন্য কোনো পদ্ধতি অনুমোদিত নয়, তাই এটি করা ঠিক নয়। নম্বর 7, স্বামী স্ত্রী একে অপরের রাত্রিতে উলঙ্গ হয়ে শুয়ে থাকতে পারবে, এটি করতে কোনো গুনাহ নেই, তবে সম্পূর্ণ উলঙ্গ হওয়া না করাটাই উত্তম। নম্বর 8, স্ত্রীর চোখে কাপড় বেঁধে অথবা হাত পা বেঁধে সহবাস করা, এটি করা যায় যদি উভয় পক্ষে রাজি থাকে, তবে বারবার করা ঠিক নয়, নাজায়েজ। দেখুন, এখানে সর্বপ্রথম কথা হলো, স্বামী স্ত্রী একে অপরের অনুমতি নিয়ে এমনই করতে পারে, মানে
যদি স্ত্রী রাজি থাকে তবে স্বামী তার চোখে কাপড় বেঁধে মিলন করতে পারে, কিন্তু এখানে অনুমতি দুজনেরই প্রয়োজন। তো সেই জন্য যদি স্ত্রী নিজের স্বামীর সঙ্গে খেলা করার জন্য চোখে কাপড় বা হাত পা বেঁধে সহবাস করে তাহলে করতে পারে, কিন্তু এখানে দুজনেরই অনুমতি থাকতে হবে। একই জিনিস বারবার করা ঠিক হবে না। নম্বর ৯, স্বামী নিজের স্ত্রীর মুখ বাদ দিয়ে সম্পূর্ণ শরীরের যে কোনো জায়গায় করতে পারবে। দেখুন, একজন স্বামী যদি নিজের স্ত্রীর যৌনি বাদ দিয়ে শরীরের অন্যান্য স্থানে বীর্যপাত করে তাহলে এর মানে হলো যে সে হস্তমৈথুন বা মাস্টারবেশন করছে। এবং আমরা প্রথমেই জেনেছি যে ইসলামে হস্তমৈথুন বা মাস্টারবেশন করা মাকরুহ, সেজন্য এটি করা থেকে বিরত থাকতে হবে। স্বামী স্ত্রী একে অপরের শারীরিক চাহিদা মেটানোর জন্য শুধুমাত্র সহবাস করে মেটাতে পারে, এজন্য অন্য কোনো পদ্ধতি জায়েজ নেই। নম্বর ১০, বিবির সম্পূর্ণ শরীরে যে কোনো স্থানে কোনো মিষ্টি জিনিস অথবা ক্রিম লাগিয়ে চাটা কেমন? মানে স্ত্রীর শরীরে কোনো ক্রিম অথবা চকলেট লাগিয়ে চাটা, এটি সঠিক হবে না। যদি ভালোবাসতে ইচ্ছে হয় তাহলে আপনি স্ত্রীর কপাল, ঠোঁট, গাল অথবা গাড়ে চুম্বন করতে পারেন বা নাভির আশেপাশে চুম্বন করতে পারেন, কিন্তু সম্পূর্ণ শরীরকে চাটা সঠিক হবে না। এটি মানুষের কাজ নয়, কারণ জীবজন্তু মিলনের সময় একে অপরকে জিভ দ্বারা চাটে, কিন্তু মানুষকে এমন আচরণ করা থেকে বিরত থাকা উত্তম। চকলেট বা মিষ্টি জিনিস লাগিয়ে চাটা ওয়েস্টার্ন কালচার, মুসলমানদেরকে অন্য মাযহাবের পদ্ধতি গ্রহণ করা থেকে বিরত থাকা উত্তম। নম্বর ১১, একজন স্ত্রী নিজের স্বামীর লিঙ্গকে হাতে নিয়ে খেলতে অথবা চুমো খেতে পারবে কি? দেখুন, যেমন একজন স্বামী তার স্ত্রীর উপর সম্পূর্ণ অধিকার থাকে, তেমনি একজন স্ত্রী তার স্বামীর শরীরের উপরও সম্পূর্ণ অধিকার থাকে। স্ত্রীর ইচ্ছা হলে যে কোনো সময় নিজের স্বামীর শরীরের যে কোনো অংশ স্পর্শ করতে পারে, খেলতে পারে, এমনকি চুম্বনও করতে পারে, শুধুমাত্র লজ্জাস্থান ব্যতীত। লজ্জাস্থানে চুমো দেওয়া সঠিক নয়, তবে দেখতে, স্পর্শ করতে বা খেলতেও পারে, কোনো প্রয়োজন ছাড়া তা যেন না করে। নম্বর ১২, স্বামী নিজের বিবির লজ্জাস্থানকে হাতে নিয়ে স্পর্শ করতে পারবে, অর্থাৎ স্পর্শ করতে পারে, এটি আগের প্রশ্নের মতোই। নম্বর ১৩, নিজের স্ত্রী স্বামীর লিঙ্গকে মুখে নিয়ে চাটতে পারবে কি? স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানে মুখে নিতে পারবে না। লজ্জাস্থান এমন স্থান যেখানে শরীরের দুর্গন্ধ বা অপবিত্রতা বের হয়, এজন্য একে অপরকে এমন কিছু করতে দেওয়া থেকে বিরত থাকা উত্তম। মেডিকেল গবেষণায় দেখা গেছে যদি বীর্য মুখে বা পেটে চলে যায় তা মারাত্মক রোগের কারণ হতে পারে। নম্বর ১৪, স্বামীর কথা মতো বিবি রাত্রিতে সামান্য কাপড় পরে শুয়ে থাকতে পারবে, অর্থাৎ সম্পূর্ণ শরীর না ডেকে শুধুমাত্র লজ্জাস্থান ও স্থান ডেকে শুয়ে থাকতে পারবে, এটি জায়েজ। নম্বর ১৫, স্বামী স্ত্রী একসঙ্গে গোসল করতে পারবে, অবশ্যই, তবে খেয়াল রাখতে হবে নিজের লজ্জাস্থান ডেকে গোসল করা সম্পূর্ণ উলঙ্গ হওয়া হারাম নয়, তবে লজ্জাস্থান ডেকে গোসল করা উত্তম। নম্বর ১৬, স্বামী স্ত্রী একে অপরের লজ্জাস্থানের লোম কাটতে পারবে, সাধারণভাবে নিজেরাই করা উত্তম, তবে স্বামী অসুস্থ হলে বা স্ত্রী বাধ্য হলে একে অপরের লজ্জাস্থানের লোম কাটতে পারবে, শুধুমাত্র শখ বা মজার জন্য করা ভুল। নম্বর ১৭, সম্পূর্ণ কাপড় খুলে উলঙ্গ হয় সহবাস। স্বামী স্ত্রী নিকাহ হওয়ার পর সব পর্দা শেষ হয়ে যায়, তখন তারা যে কোনো অবস্থায় সহবাস করতে পারে, এটি হাদিসে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার শরীর মোবারক কখনো দেখেননি। ঘরে অন্ধকার রাখা উচিত যাতে হাত স্পষ্টভাবে দেখা না যায়। নম্বর ১৮, এক রাত্রিতে বিবির সঙ্গে কয়েকবার সহবাস করা যাবে যদি শক্তি ও স্টামিনা থাকে এবং দুজনেই রাজি থাকে, এক রাত্রিতে কয়েকবার সহবাস করা যায়। নম্বর ১৯, সহবাসের আগে বিবিকে প্রস্তুত করার জন্য শরীরে মালিশ করা বা খেলা করা সঠিক, এটি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়ায়। স্বামী ইচ্ছা করলে বিবির শরীরের পদ্ধতি গ্রহণ করতে পারে, এতে মানা নেই। নম্বর ২০, সহবাস করার পদ্ধতি বিছানায় শুয়ে বা বসে, খারাপভাবে দাঁড়িয়ে বা বসে করাও মানা নেই। সর্বোত্তম পদ্ধতি হলো শুয়ে জন্মিলন করা। এগুলোই জন্মিলনের সঙ্গে জুড়ে থাকা ২০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর প্রত্যেক মুসলমান ভাই ও বোনের জন্য জানা গুরুত্বপূর্ণ। প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।